কেন আপনি প্রবৃত্তির অনুসরণ করতে গেলেন যে না সুদ ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে, ইফতার পরে আবার বিড়ি খায়, তাহলে ও প্রবৃত্তিকে দমন করেছে কি? না। রমাদান মাস কি জন্য? আত্মশুদ্ধি তার ভিতরে আসবে না। হাদিসের অনুবাদ করি, ৭২৭৩ নম্বর হাদিস, মুসনাদে আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব সাবধানে শুনুন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, ৩ শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করেছেন, ওরা জান্নাতে যাবে না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো মুদমিনুল খামার, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম। ওয়াল আকু, যারা পিতামাতার অবাধ্য তাদের উপরে জান্নাত হারাম। ওয়াদ দায়ুস আল্লাযী ইকুররি ফি আহলিল খাবাস, ওই দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম, যে ব্যক্তির বাড়িতে পর্দার গোষ্ঠী নাই ওই ব্যক্তির উপরে জান্নাত হারাম। আরেকটা riwayate আসছে ৬৬৪৯ নম্বর হাদিস, মুসনাদে বাজ্জার, এই হাদিসটাতে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ার রাজিলা, যে মহিলা পুরুষের পোশাক পরে এই মহিলার উপরে জান্নাত হারাম। বিড়ি খাওয়া শুধু হারাম না, সিগারেট খাওয়া শুধু হারাম না, বিক্রি করাও হারাম। সব ব্যবসায় মানে যদি হারাম কোনো জিনিস বিক্রি করেন, আল্লাহ রাসূল বলছেন, ৩৪৮৮ নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে আসছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহু আযজা ওয়া জাল ইযা হাররামা আকলা শাইইন আলা কওমিন ফাহাররামা আলাইহিম সামানাহ, যদি কোনো জাতির উপরে কোনো বস্তুকে খাওয়া হারাম করেন তাহলে আল্লাহ তার ব্যবসাকেও হারাম করে দেন। যে ব্যক্তি নেশা করতে করতে মারা যাবে, মুসনাদে আহমদ ২৩৫২ নম্বর হাদিস, আল্লাহ নবী ২৩৫২ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা মুদমিনাল খামার লাকিয়াল্লাহ ইয়াউমাল কিয়ামাতি কাআবিদি ওয়াসান, আপনি বিড়ি খেতে খেতেই মারা গেলেন, মদ খেতে খেতেই মারা গেলেন, গাঁজা খেতে খেতেই মারা গেলেন, জর্দা গুল খেতে খেতেই মারা গেলেন, আল্লাহ রাসূল বলছেন কাল কিয়ামতের মাঠে ও হিন্দুদের সাথে থাকবে। এত শক্ত কথা বললেন কেন? খবরদার, এটা হাদিস বলছি, চ্যালেঞ্জ, হাদিসের সনদ সহি, এর উপরে আপনার উক্তি করার সাহস নেই। আপনি হারাম সুদ খাচ্ছেন, জান্নাতে আপনার দেহ যাবে না, এটাই চূড়ান্ত কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্পষ্ট ভাষায়, শুনে রাখুন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম, যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। এটা আল্লাহর নবীর বক্তব্য। আপনি যাবেন কোথায়? আপনার সাথে আমার চ্যালেঞ্জ। যদি যাকাত ঠিকমতো আদায় করেন, আল্লাহ টাকা চান না, মন চান, শরীয়ত মানেন কিনা আল্লাহ সেটা দেখতে চান। ৩ কোটি টাকা জাকাত হবে, ৫০ লাখ টাকা বের করে দিয়ে দিলেন আপনি, বাকি ১.৫ কোটি টাকা থেকেই গেল, ২.৫ কোটি টাকা থাকলো না, এ জাকাত হয়নি। ১ টাকা যদি থাকে আপনার পয়সার মধ্যে, জাকাত কবুল হবে না, আপনার সম্পদ হারাম হবে। আল্লাহ রাসূল বললেন, যার ভিতরে হারাম ঢুকবে আল্লাহ তার ইবাদত কবুল করবেন না। কত হাদিস, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র। ৩২৬ পৃষ্ঠা খুলুন সহিহ মুসলিম প্রথম খণ্ডের, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু কবুল করেন না। উদাহরণ দিচ্ছেন একজন দরিদ্র মানুষের, সফর অবস্থায় কিছুই নেই, সব হারিয়ে ফেলেছে, আল্লাহর কাছে বলছে ইয়া রব্বি ইয়া রব্বি, দুইখানা হাত তুলে বলছে। আল্লাহ রাসূল বলছেন, দেখো দেখো সাহাবীরা, এই লোকটি মাতামাহু হারাম, খাদ্যের হারাম, ওয়ামাশরাবু হারাম, এই ব্যক্তির পানীয় হারাম, ওয়ামালবাসু হারাম, এই ব্যক্তির পোশাকটা হারাম, জামাটা, কাপড়টা, লুঙ্গিটাও হারাম, ওয়াগুদ্দিয়া বিল হারাম, গোটা দেহটাই হারাম দ্বারা গঠিত। ফাআন্না ইস্তাজাবু যালিক, বলো তো দেখি এর ইবাদত কবুল হবে কেমনে? কোনদিন কবুল হবে না। হাদিস চূড়ান্ত কথা এটাই, এটা কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। হারামখোর জাহান্নামে যাবে, এটা বাস্তব। অতএব আপনাদের